ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ধনতলা বাজার এলাকায় জগদীশ মোদক নামে এক ব্যবসায়ীর বাড়িতে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাড়ির মালিক সূত্রে জানা গিয়েছে গতকাল রাত 2টো নাগাদ তার বাড়িতে ডাকাত দল ঘরে ঢোকে। এরপর ঘরে থাকা বাড়ির সদস্যদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ঘরের সমস্ত জিনিস নিয়ে চম্পট দেয়। এরপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটা ওরা আসে দুইজনে ঢুকিয়ে পড়ে বলছে যে এই ওঠো। উঠলাম, উঠে বলছে আমি তখন বললাম কি যে এই তোমরা কে? তখন তো বলে জানতে হবে না, তুমি চাবিগুলো দাও। চাবি চাচ্ছে, মানে চাবি আমার কথায়। তা আমার কাছে যে চাবি ছিল ওই চাবি ধরাই দিলাম, ধর এই চাবি নেই। বলে এই চাবি না, চাবি দে। এই বলতে 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 বলছে কি তুই আমাকে এক কাজ কর, টাকা যখন নাই তুই আমার ইয়ে কর, মানে 200 টাকা আমাকে দে, আমাকে যাত্রা ইয়ে হবে। তখন ঠিক আছে, তোকে 200 টাকা না কি 500 টাকা নিয়ে নি। তো ওকে বের করে দিয়ে ব্যাগ ছেড়ে নিল। 700 টাকা 700-800 টাকার মতো ব্যাগে ছিল, ওই ব্যাগ থেকে টাকাগুলো সব নিয়ে নিল। নিয়ে আবার বলতেছে ওর মেয়েকে ধর, ওর মেয়েকে ধর, তাহলে ওর দিবে চাবি। তখন মেয়েকে তো ইয়ে লাগায়, ওই চাকু দেখায় মেয়েকে, বলছে কি যে বল নাহলে তোর মেয়েকে মেরে ফেলবো। তখন আমি একটু সিলিন্ডার হয়ে গেলাম যে দেখো আমার কাছে চাবি নাই, চাবি আমার কাছে থাকলে আর যা আছে তুমি যা কিছু নেওয়ার নিয়ে নাও। আমার বউ বললো কি যে আমার কাছে চাবি নাই, চাবি তো তোমাদের দুজনের কাছে আছে, তুমি চাবি দাও। এই বলতে 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 তখন আমার মিসেস বললো ঠিক আছে, তুমি চাবি যখন চাচ্ছ তুমি তোমার সঙ্গে আমি আগে লড়াই করি, তারপর তোমার সঙ্গে আমি চাবি দেবো। তুই মরিস ইয়ে আমি মরি, ব্যাস। এই কথা যখন বলতে লাগলো তখন ধরবো, তখন এই দিক দিয়ে ওরা পালিয়ে। কতজন ছিল ওরা? চাবি যখন চেয়েছে আমাদের দোকানে সব এক জায়গায় ছিল, আমি ওই চাবিগুলোই ওকে আলমারি চাবি বলে দিতে চাচ্ছিলাম। ব্রেন্ডে তখন আমার ওটাই আসলো, বলে চাবি খুলে আমি এই গেটটা যেই খুলেছি ও আমাকে ধাক্কা মারলো, মাথার মধ্যে আমাকে গেটে এরকম করে লাগলো। লাগার পরেও আমি কিছু মনে করিনি, চাবি টাবিনি, তাও আমি গেটটা খুলেছি। খুলে ওই গেটের কাছে যখন চিল্লাতে গেছি তখন এদেরকে বাপ বেটিকে ছেড়ে দিয়েছে। তার আগে আমি জানতাম যে বাপ বেটি শেষ, ওরা যখন শেষ হয়ে গেলো আমি তোকে ছাড়বো না, ওদেরকে শেষ করে তোকে ছাড়বো না, আমি এই কথাটা লাস্ট বলেছি। কতজন ছিল? দুজন ছিল, বাইরে অনেক কজন ছিল। পুলিশ আসছিল? হ্যাঁ পুলিশ আসছিল। কি কি নিয়ে গেছে? আমার ইয়ে ছিল, একটা শাখা ছিল সোনা বাঁধানোর, একটা আংটি ছিল, আর একটা রকেট ছিল গুরুদেবের, ওটা ছাড়া আর কিছু নিয়ে যায় নাই। আর দোকানের ক্যাশটা আর আমার পার্সে 600 টাকা ছিল, যেগুলো পার্সে ছিল। কখন হয়েছিল? আর চাঁদির পায়েরটা ছিল। আর মন্দিরের কখন হয়েছিল? রাত রাত 2টা দুটো। 2টার সময়। ওটা আড়াইটার সময়। যে দুজন আসছিল তাদেরকে ছিলেন কিরকম ছিল তারা? ভালো করে পাতলা লোকাল লোক মনে হয়েছিল, আমাদের 50% লোকাল লোক মনে হচ্ছে, ভাষা দেশি বলছিল। আমি ওদের সাথে দেশি কথাই বলেছি, আমি আমার বাংলা কথা বলে তোদের সাথে বলি না, আমি দেশি বলছি। তুই আমাকে শেষ করবি তো, আমার স্বামীকে আমার মেয়ে শেষ, তাহলে আমি শেষ, তাহলে আমাকেও তোকে শেষ করতে হবে। আপনার কি আশঙ্কা আছে? আওয়াজ আসার এখানে আর সেগুলো দেশি ছিল না। যেটা বলতেছে দেশির মতো দেশি ভাষাই ছিল তো কথাটা। এখানকার যে লোকাল ভাষা, সূর্যাগুড়ি যে লোকাল ভাষা দেশি, সেই ভাষায় কথা বলেছে। দুইজন ভিতরে ঢুকছিল? দুজন ভিতরে ঢুকছে। কি না বাইরেও লোক ছিল? কি বাইরেও লোক ছিল, ওরা বলছে বাইরে লোক আছে, চিৎকার চেঁচামেচি করবি না, যা কিছু আছে সব দে। আনুমানিক কত টাকার নিয়ে গেছে? অনুমানিক 8,500 মতো ক্যাশ টাকা নেই। ক্যাশ টাকা। শাখাটার দাম কত? 30 না, অতগুলো হবে না, 30-35 হাজার টাকা হবে শাখাটার দাম, 20-25 হাজার টাকা শাখাটা। আর আংটিটার দাম কত? 10,000 টাকা। কি নাম আপনার? সাথী মতো। আমাদের এই বাজারটার মধ্যে স্মোক পার্টি, দারু পার্টির আড্ডাখানা হয়ে গেছে বিভিন্ন জায়গায়। এই যে ফাঁকা জায়গাগুলো, এই যে কোথাও কোথাও বাগান আছে, কোথাও ধরেন আপনার বিভিন্ন রকম ফাঁকা জায়গা আছে, কোথাও বাগান আছে, কোথাও স্কুলের আছে, দোকানগুলোর সেটগুলো আছে। আর এখানে কিছু লোক এগুলো বিক্রিও করে, এগুলোর ব্যবসাও করে, আশেপাশেও করে, এখানেও করে। আর এইগুলোই এরাই, আমার যতদূর একটা অনুমান, এদের দ্বারাই এগুলোই কাজ হয়েছে। কালকে 2টার দিকে ঢুকছিল ডাকাতি করতে, 2:30 অবধি আমি শুনলাম হাল্লা করলো দাদা বৌদিরা। তখন আমি আসে দেখি যে বাড়িতে অলরেডি ডাকাতি করে নিয়ে চলে গেছে। যখন ঢুকছে ওরা ভিতর দিয়ে খোলা পেয়েছে, সম্পূর্ণ জিনিসপত্র বার করছে, বৌদি আর দাদাকে স্প্রে করে ঘুমাইছে। যখন পায়নি তখন ওদেরকে ডাক দিয়ে উঠাইছে, তখন তেরবার লাগাইছে, বন্দুক দেখাইছে, যা যাচ্ছে দাও, আলমারি টালমারি সব ফাটাইছে।
যা জিনিস পায়নি ওরা, যখন যা গলার হাতে ছিল ওগুলা খুলে নিচ্ছে, টাকা পয়সা যা দোকানে ছিল ক্যাশে যা ছিল 5-7 টাকা ওগুলা নিয়েছে, টিভিটা নিয়েছে, 2টা মোবাইল নিয়েছে। তারপর যখন হাল্লা করতে লাগলো, বৌদি আমাদেরকে ডাকতে লাগলো, তখন বলছে ছাড়ো, তখন পালিয়ে যায়। এই সিঁড়ি দিয়ে তখন ছাদ দিয়ে পালায়। কতজন আসছিল? ওই 4 জন ছিল মতো। কত বড় সোনা গয়না হবে? ওই মোটামুটি ধরেন 1 ভরির মতো, টোটাল 1 ভরি। তো পুলিশ আসছিল? পুলিশ আসছিল। কি নাম আপনার? আমার নাম সঞ্জিত মধু, এটা কোন এলাকা এটা? ধানতলা বাজার।